বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحم إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار. আল্লাহ পাক রব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের হিদায়াত দান করেছেন। সালাত এবং সালাম নাযিল প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যাকে আল্লাহ পাক রব্বুল শেষ রাসূল করে প্রেরণ করেছেন, যিনি যেমন সবচাইতে শ্রেষ্ঠ রাসূল, খাতামুন নবীন, সাইয়্যিদুল মুরসালিন, আফজালুল বাশার, মানব জাতির সেরা, ঠিক তেমনি তার সাথী সঙ্গী সাহাবাই কেরাম, তার সহচরগণ, তারা সবচাইতে শ্রেষ্ঠ মানুষ আম্বিয়া রসুলগণের পরে। তারা সবচাইতে শ্রেষ্ঠ ওলি, আল্লাহ পাক রব্বুল আলমিনের প্রিয় বান্দা আম্বিয়া রসুলগণের পরে। আল্লাহ পাক রব্বুল আলমিন যেসব সাহাবাই কেরামদের প্রশংসা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথী সঙ্গীদের কোরআনে কারীমের একটি আয়াত নয়, অনেকগুলি আয়াতে বিভিন্ন ভাষায় আল্লাহ পাক তাদের প্রশংসা করেছেন, তাদের ভালো গুণগুলি তুলে ধরেছেন, তাদের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। তাদের একজন শিরোমণি হচ্ছেন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার জীবনী সম্পর্কে সংক্ষেপে আজকে আপনাদের সামনে কিছু কথা পেশ করব। আল্লাহ পাক রব্বুল সূরা তওবার আয়াত নম্বর 100 ইরশাদ করেছেন, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। যারা প্রথম সারির অগ্রগামী, দিন ইসলাম কবুল করার ক্ষেত্রে অগ্রগামী মুহাজিরিনদের মধ্য থেকে এবং আনসারদের মধ্য থেকে। মুহাজিরিন যারা মক্কাতুল মুকাররমায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম গ্রহণ করেছেন এবং তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের সাথে আগে অথবা পরে তারা মদিনা মুনাওয়ারায় হিজরত করেছেন, তারা মুহাজিরিন। আনসার ওই সব সাহাবাই কেরামগণ যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহায্য করেছেন মদিনা মুনাওয়ারায়, মদিনার অধিবাসী, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহায্য করেছেন। আর আনসার নাসর থেকে, যার মানে সাহায্য করা। আল্লাহ পাক সাহাবাই কেরামদেরকে এই দুই ভাগে ভাগ করে দুটো নাম আল্লাহ পাকের দেয়া। আল্লাহ পাক মুহাজিরিন নাম দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আনসার নাম দিয়েছেন। আল্লাহ পাক বিশেষ করে তাদের মধ্যে যারা সাবেকুন আল আউয়ালুন, প্রথম যুগে অগ্রগামী ছিলেন ইসলাম গ্রহণের ক্ষেত্রে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান নিয়ে আসার ক্ষেত্রে, তাদের প্রশংসা করে আল্লাহ পাক ইরশাদ করছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়াত্তাবিউনা লাহুম বিইহসান। তার সাথে সাথে যারা তাদের অনুসারী, যারা অগ্রগামী ইসলামের ক্ষেত্রে, তাদের অনুসারী একদল হচ্ছেন সাহাবায়ে কেরাম, যারা পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছেন।
মক্কা বিজয়ের পরে হয়তো ইসলাম গ্রহণ করেছেন, তাদের ইসলাম গ্রহণ একটু বিলম্বে হয়েছে, তাদের কাছে ইসলামের দাওয়াত হয় বিলম্বে পৌঁছেছে অথবা ইসলামের দাওয়াত প্রথম দিকে পৌঁছিলেও তাদের কাছে হক সত্য স্পষ্ট হয়ে ওঠেনি, আল্লাহ পাকের তৌফিক হয়নি, যার ফলে তাদের ইসলাম গ্রহণে ঈমান নিয়ে আসায় বিলম্ব হয়েছে। তারাও তাবেউন অনুসারী লাহুম, এই সাবেকিন আউয়ালিনদের যারা অগ্রগামী প্রথম সারির মুসলিম তাদের। আর দ্বিতীয় শ্রেণীর তাবেউন হচ্ছেন ওইসব অনুসারীরা যারা তাদের পরে এসেছেন, তারা তাবেইন হন অথবা তাবা তাবেইন হন, আইম্মাই কিরামদের যুগের লোকেরা হন, অথবা কিয়ামত পর্যন্ত যে কোনো মুসলিম নর নারী যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিঃশর্ত অনুসারী এবং সাহাবাই কিরামদের জামাতের অনুসারী। তারা সাহাবাই কিরামের যুগে যেই ইসলাম ছিল, তরতাজা ইসলাম, নিছক খালেস নির্ভেজাল ইসলাম, যেই ইসলাম ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কিরামদের আমলে, সেই ইসলামে কোন রকমের বিকৃতি ঘটায়নি, পরিবর্তন ঘটায়নি, তাতে কোনো নতুন কথা কাজের ধর্মের নামে সংযোজন ঘটায়নি, কোনো কিছুর ঘাটতি করেনি। যারা হুবহু ওইভাবে অনুসরণ করেছে যেই পথের ওপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাই কিরামদেরকে ছেড়ে গেছেন, আর তাদেরকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফিরকায়ে নাজিয়া, মুক্তিপ্রাপ্ত দল। তাদের সম্পর্কে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফায়ে মানসুরা, সাহায্যপ্রাপ্ত দল। তাদের লক্ষণ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রসিদ্ধ হাদিস মা আনা আলাইহি আল ইয়াউম ওয়া আসহাবি, যারা আমি যেই আদর্শের উপর রয়েছি এবং আমার আসহাব, আমার সাথী সঙ্গীগণ সাহাবাই কেরামদের দল, এই দলটি যে আদর্শের উপর প্রতিষ্ঠিত রয়েছে আর থাকবে, এই পথের পথিক যারা হবে, এই পথের অনুসারী যারা হবে, তারাই হচ্ছে ৭৩টি দলের একটি দল, যে দলটি নাজাত প্রাপ্ত দল। কুল্লুহুম ফিন্নারে ইল্লা ওয়াহিদা, সমস্ত ৭২টি দল জাহান্নামে যাবে, কেউ চিরকাল থাকবে, কেউ দীর্ঘকাল থাকবে, কেউ কিছু কাল থাকবে। এই ৭২টি দল সবাই যে দীর্ঘকাল জাহান্নামী হবে সব মুশরিক তা নয়, সবাই যে বড় কাফের তা নয়, কুফরি করেছে, ইসলাম ভঙ্গ করেছে তা নয়। অনেকে বিদআতের শিকার হয়েছে, তাদের আসল ইসলাম হয়তো আছে কিন্তু ভুল পথে চলে গেছে, যার ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ থেকে কেউ অনেক দূরে চলে গেছে, কেউ কিছু দূরে চলে গেছে, কেউ গুমরাহ হয়েছে, যার ফলে তারা কেউ কিছুকাল জাহান্নামে যাবে, শাস্তি পাবে, কেউ দীর্ঘকাল পাবে। আর এমনও হবে যারা পুরোপুরি ইসলাম ভঙ্গ করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ থেকে অনেক দূরে গিয়ে কুফরিতে, শিরকে, আল্লাহ ছাড়া অন্যের ইবাদত বন্দেগীতে, পূজায় লিপ্ত হয়েছে। যেমন মুসলিম জাতির আজকে অবস্থা, কুল্লুহুম ফিন্নার, তারা সকলে জাহান্নামে যাবে, চিরকাল জাহান্নামী কথা বলেন। এই হাদিসটি অনেকে বুঝে না, আর চিরকালে জাহান্নামী ইহুদি নাসারা কাফেরদের মতো বানিয়ে দেয়। তবে জাহান্নামে যেতে হবে ৭২টি দলকে, একটি দল জান্নাতে যাবে। সেই দলটির লক্ষণ সম্পর্কে, সেই দলকে চেনার উপায় সম্পর্কে নাম বলে দেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেছেন যে যেই পথের ওপর আমি রয়েছি, ও আসহাবি, আমার সাথী সঙ্গীগণ যেই পথের ওপর থাকবেন, সেই পথে যারা অনুসারী হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে এই সূরা তওবার আয়াতে বলছেন ওয়াত্তাবিউনা লাহুম বিইহসান, আর যারা তাদের অনুসরণ করবে বিইহসানি, নিষ্ঠার সাথে, ইখলাসের সাথে, সদ্ব্যবহারের সাথে, অর্থাৎ তাদের ইখলাসের সাথে, অন্তরের অন্তরস্থল থেকে খুলুসিয়াতের সাথে তারা চেষ্টা করবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারী হব, আর তার সাহাবায়ে কেরাম আবু বকর, ওমর, ওসমান, আলী, আব্দুল্লাহ বিন মাসউদ, এইরকম যত সাহাবায়ে রয়েছেন, এই দলটির অনুসারী আমরা হব। যে ইসলামটা সেই যুগে ছিল সেই ইসলাম পালন করব, তারাই হচ্ছে নাজাত প্রাপ্ত দল। এই হচ্ছে এই আয়াতের অংশটুকুর অর্থ। সুতরাং প্রত্যেক মুসলিমকে নিজের ঈমান ইসলাম সম্পর্কে, নিজের আকীদা আমল সম্পর্কে, নিজের ইবাদত বন্দেগী সম্পর্কে, যা ধর্মের নামে, দ্বীনের নামে ইবাদত বন্দেগী করছে, সে সম্পর্কে তার সচেতন হওয়া উচিত, সজাগ হওয়া উচিত যে আমার এই আমলগুলি, আকীদাগুলি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকীদার সাথে, তার সাহাবায়ে কেরামদের জামাতের আকীদার সাথে মিলছে, সেই যুগের ঈমান ইসলাম ধর্মের সাথে মিলছে না। আমরা কোনো নতুন তরিকার ইবাদত বন্দেগী করছি, নতুন তরিকার আমল করছি, এটা জানা ফরজ তার জন্য।
নিজের ঈমান ইসলামকে, নিজের ধর্মকে সাহাবাই কেরামদের যুগের দিনের সাথে মিলিয়ে দেখা ফরজ, যাতে করে ঝুঁকিতে না থাকে, যাতে করে 72 ফিরকার কোন এক ফিরকায় শামিল হয়ে জাহান্নামে না যেতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়ে সজাগ হওয়ার তৌফিক দান করেন, দুনিয়ার চাইতে দিনের ক্ষেত্রে যত্নবান হওয়ার আল্লাহ পাক তৌফিক দান করেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দিন দুনিয়া দুটোই যেন কল্যাণ করেন, ভালো করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবায়ে কেরামদের আল্লাহ পাক প্রশংসা করেছেন, তারপরে তাদের অনুসারীদের প্রশংসা করেছেন, দিয়ে বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুন, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়ে গেছেন বা হয়ে যাবেন, ওয়া রাদু আনহু, আর তারাও আল্লাহ পাকের অশেষ পুরস্কার পেয়ে, নিয়ামত পেয়ে সন্তুষ্ট হয়ে যাবে। ওয়া রাদু আনহু, আর তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত প্রস্তুত করে রেখেছেন। আর এই হচ্ছে তাদের মহা সাফল্য। তাদের একজন হচ্ছেন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, মুসনাদ আহমদে রয়েছে যে লাকাদ রাআইতুনি, আমি মক্কাতুল মুকাররমায় যেই সময় ইসলাম গ্রহণ করি তখন আমি আমাকে দেখতাম সাদেসু সিত্তাতিন ফিল ইসলাম, ইসলামে 6 লোকের ষষ্ঠ ব্যক্তি, অর্থাৎ তখন মাত্র 6 জন মুসলিম ছিলেন, যেই যুগে আমি একজন মুসলিম ছিলাম। 6 জনের একজন মুসলিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যারা ঈমান নিয়ে এসেছিল। ওয়ালাম ইয়াকুন ইয়াউমাইযিন মুসলিমুন গায়রুনা, সেই সময় আমাদের 6 জন ছাড়া কোনো মুসলিম ছিল না, আল্লাহর জমিনে কোনো মুসলিম ছিল না। এই হচ্ছেন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রখ্যাত কারি, হাফেজ এবং মুফাসসির ছিলেন। সাহাবায়ে কেরামদের যুগের পরিভাষা যে কারি উল কোরআন, মানে আজকালকার কারি না। আজকালকার কারি সাহেবকে যে সুন্দর তেলাওয়াত করে দিতে পারে, তাজবিদ একটু বুঝে, মাখরাজ বুঝে, কারি সাহেব, যদিও সে কোরআনের হাফেজ হয়তো নয়, অথবা কোরআন হাফেজ হলেও হাফেজ কারি দুটো নাম পেয়ে গেল। আজকালকার যুগে কারি হাফেজ দুটো নাম হয়ে গেল। আর অর্থ যদি বুঝে তো তখন আলেম হয়ে গেল। এই 3টি গুণে যারা ভূষিত, 3টি গুণ যার মধ্যে থাকতো, সে হয়তো সেই যুগের কারি উল কোরআন, মানে যে কোরআনে কারীম সুন্দর তেলাওয়াত করে, কোরআনে কারীম মুখস্থ রয়েছে, কোরআনে কারীমের আলেমও বটে, কোরআনে কারীম যথেষ্ট বুঝে, কোরআনে কারীমের শিক্ষা দেওয়ার শব্দের অর্থের যোগ্যতা রাখে, সে ছিল কারি উল কোরআন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদেরকে ওই সব সাহাবায়ে কোররা বলা হয়তো, কারির বহুবচন, যারা কোরআনে কারীমের জ্ঞান রাখতেন। কিন্তু আজকাল অনারবদের মধ্যে অধিকাংশই কারি সাহেব কেরাত শুধু বুঝে, কিন্তু অর্থ মোটেই বুঝে না। হাফেজ সাহেব কোরআন শব্দ তো মুখস্থ করেছে, কিন্তু অর্থ মোটেই মুখস্থ করেনি, বরং বুঝেও না। এই অধিকাংশ অনারব হাফেজদের অবস্থা। সাহাবায়ে কেরামদের আদর্শ এরকম ছিল না যে কোরআন মন্ত্রের মতো মুখস্থ করো। আর আমরা দুনিয়ার কোন পুস্তক সম্পর্কে এইরকম করি না যে শুধু আমরা কোন দুনিয়ার পুস্তকে এমনি মুখস্থ রাখি, অথচ তার ভাষা বুঝি না। কোন কিতাব সম্পর্কে এইরকম করে না মানুষ। একটি কিতাবের একটা লাইনও পড়বেন না আপনি যতক্ষণ পর্যন্ত তার অর্থ না বুঝবেন। কিন্তু কোরআনে কারীমের সাথে এই আচরণ মুসলিমরা করেছে, যেটা বড়ই দুঃখজনক বিষয়, যার ফলে কোরআনে কারীম থেকে অনেক দূরে সরে রয়েছে অনেক মুসলিমরা। কারণ কোরআনে কারীম আল্লাহ পাক কি সম্বোধন করেছেন বুঝেই না যে আল্লাহ কি বলছে। তেলাওয়াত করে কিছু, মুখস্থ করে কিছু, আর আমল করে অন্য কিছু। আমলের সাথে তাদের তেলাওয়াতের সাথে আর কোরআনে হেফজের সাথে কোনো সম্পর্ক নেই। অথচ কোরআন এই জন্য আল্লাহ নাযিল করেছেন যে কোরআন তেলাওয়াত করবে, পড়বে, অর্থ বুঝবে আর আমল করবে, হ্যাঁ, বাস্তব জীবনে রূপ দিবে কোরআনে কারীমের। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা প্রখ্যাত কারি ছিলেন। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি বৈশিষ্ট্য হচ্ছে যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ খাদেম ছিলেন। তার ইসলাম গ্রহণের বিষয়টি সম্পর্কে মুসনাদ আহমদ একটি riwayat রয়েছে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে কুনতু আরআ গানামান লি উকবা বিন আবি মুইত, আমি বকরি ছাগল চরাইতাম একজন কাফির, আর প্রসিদ্ধ কাফির, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কট্টর শত্রু কাফির সে ছিল, উকবা বিন আবি মুইত। এই উকবা বিন আবি মুইত খবিস, এই নোংরা ব্যক্তি, যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলা হয়েছে আশকাল কওম, কুরাইশদের মধ্যে সবচাইতে বেশি হতভাগা, দুর্ভাগ্য, বদনসিব, বদবখত ব্যক্তি।
এই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেজদায় ছিলেন, মক্কাতুল মুকাররমায় কাবার সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠে কাঁধের উপর উটের বুড়ি চাপিয়েছিল। এ উকবা বিন আবি মুঈত কিন্তু পয়সাওয়ালা লোক ছিল। এর চাকর, এর রাখাল ছিলেন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহেলিয়াতের যুগে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু বলছেন, একদিন আমি বকরি চড়াচ্ছিলাম। এই উকবা বিন আবি মুঈতের গরিব মানুষ, তার বংশ বনু হোজাইল গোত্র। হোজাইল গোত্রের লোক এমনি গোত্রের দিক থেকে দুর্বল, জনবলে দুর্বল, অর্থের দিক থেকে দুর্বল, উপরন্তু আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা শরীর স্বাস্থ্যের দিক থেকে অত্যন্ত দুর্বল মানুষ ছিলেন, একেবারে হ্যাংলা পাতলা মানুষ ছিলেন। আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু বলছেন, আমি বকরি চড়াচ্ছিলাম। ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তার সাথে আবু বকর আছেন রাদিয়াল্লাহু আনহু। আসলেন, আসার পরে বললেন যে, ইয়া গোলাম, হে বৎস, তুমি কি আমাদেরকে একটু দুধ পান করাবে? একটু বকরির দুধ পান করতে দেবে? তখন আব্দুল মাসউদের আমানত দেখেন, অথচ জাহিলিয়াতের যুগের মুশরিক একজন, ইসলামের কোন নাম পর্যন্ত সে শোনেনি। বলছে যে, দেখেন, বকরি তো আছে আর বকরির দুধও আছে, কিন্তু আপনাকে আমি দুধ কেমন করে পান করতে দেব? এইসব বকরি ছাগলের মালিক তো আমি নই। ওয়ালাকিন্নী মুতামানুন, আমাকে বিশ্বস্ত মনে করা হয়েছে, আমার কাঁধে আমানত ন্যস্ত করা হয়েছে। এই আমানতের খেয়ানত কেমন করে করব? আপনাকে কি করে আমি অনুমতি দেব যে আপনি আমার বকরির দুধ দহন করেন আর দুধ পান করেন? এই অনুমতি কি করে দিতে পারি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, আচ্ছা, তোমার এমন কোন বকরি আছে যে বকরি এখনো বাচ্চা হয়নি? এখনো বাচ্চা হয়নি এরকম কোন বকরি আছে? বলছে, হ্যাঁ আছে। দেখিয়ে দাও। তাই না, একটা বকরি ওই রকম তার সামনে রাসূলুল্লাহ সামনে নিয়ে এসে দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বকরির থনে হাত দিলেন আর দহন শুরু করলেন, অথচ কোনো বাচ্চা নেই, বাচ্চা এর পূর্বে জন্মায়নি। আর হাত দিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা, অলৌকিকত্ব, যে দুধ পড়া শুরু হইল, দুধ দহন করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি পাত্র তার কাছ থেকে চেয়ে নিয়ে, আর তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পান করলেন। আবু বকরকে বললেন, তুমিও পান করো। আর পান করার পর আব্দুল্লাহ মাসউদকে বললেন, তুমি পান করলে বাকিটা পান করো তুমি। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দুধের থনকে সম্বোধন বলছে যে, তুমি যেমন অবস্থায় ছিলে সেই অবস্থায় চলে যাও, যাতে করে দেখতে আবার এরকম না হয় যে বাচ্চাওয়ালা বকরি মনে হচ্ছে, এইরকম যাতে করে মনে না হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অবাক দৃশ্য দেখে হতভম্ব হলেন আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বললেন যে আপনি যে কে মানুষ তা তো আমি জানি না, তবে এক কাজ করেন, আপনাকে আল্লাহ যা শিখিয়েছেন, আল্লিমনি, আমাকে কিছু শিখিয়ে দেন। আপনি কি পড়লেন আর কি তদবির করলেন একটু আমাকে শিখিয়ে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, ইয়া গুলাইয়িম, হ্যাঁ আনতা মুআল্লামুন, হে বৎস বা হে কিশোর, তোমাকে শিক্ষা দেওয়া হবে, আল্লাহ পাক তোমার শিক্ষার ব্যবস্থা করবে। আর তারপরে আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু তাআলার কাছে ইসলামের দাওয়াত পৌঁছিল, তিনি ইসলাম গ্রহণ করলেন রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস খাদেম ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল ইসলাম গ্রহণ করার পরে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে বাইরের লোকেরা দেখলে ভাবতেন যে আব্দুল্লাহ বিন মাসউদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের একজন সদস্য। সকাল বিকাল বারবার বাড়িতে যাচ্ছেন, আসছেন, ভিতরে যাচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কাজে, আবার বেরিয়ে আসছেন, ঢুকছেন। তো এতে মনে করতেন যে আব্দুল মাসউদ একজন সদস্য বাড়ির। আর বালক ছেলে ছিল, সেই যুগ থেকে সে ইসলাম গ্রহণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতো কোনো সফরে গেলে আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বহন করতেন, এই জন্য তাকে বলে সাহিবুন নালাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই স্যান্ডেল বা জুতা বহনকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাহিবুত তাহুর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযুর পানির প্রয়োজন হলে ওযুর পানি এগিয়ে দিতেন, ওযুর বর্তন তার কাছে থাকতো, পাত্র থাকতো। রাসূলুল্লাহ সাহিবুল ওয়াসাদা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিছানা বালিশ এইগুলির যত্ন করতেন, সেজন্য তাকে সাহিবুল ওয়াসাদাও বলা হয়েছে। এই ছিল আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেদমত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আর সব সময় তার সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্ক রাখতেন আর যাতায়াত করতেন, তার বাড়িতে তার কাছে থাকতেন। তারপরে আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কাতুল মুকাররমায় বড় জুলম শুরু হয়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন সাহাবায়ে কেরামদেরকে যে তোমাদের মধ্যে যারা মজলুম, নির্যাতিত, আর প্রত্যেক মুসলিম মজলুম নির্যাতিত, তোমরা যদি ইচ্ছা করো তাহলে হাবাসা আবেসিনিয়া হিজরত করে যেতে পারো।
সেই সময় তিনি আবিসিনিয়া হাবশায় হিজরত করেছেন। আর তারপরে যখন জানতে পারলেন ওই হাবশায় হিজরতকারী মুহাজিরিন সাহাবায়ে কেরামরা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন বা অনুমতি দিয়েছেন যে মদিনায় হিজরত করো, তিনি মক্কা থেকে মদিনা চলে গেছেন, তখন তারা আবার হিজরত করে দ্বিতীয় হিজরত করেন মদিনা মুনাওয়ারার উদ্দেশ্যে। এই জন্য ওই সব সাহাবায়ে কেরাম যারা দুই হিজরত করেছেন, আবিসিনিয়া তো হিজরত করেছেন আল্লাহর দ্বীনের হেফাজত করার জন্য, আর মদিনা মুনাওয়ারায় হিজরত করেছেন মক্কাতুল মুকাররমাতে আল্লাহর দ্বীনের হেফাজতের জন্য, পেটের জন্য না, পয়সার জন্য না, চাকরির জন্য না, ব্যবসা বাণিজ্য খোলার জন্য না। যেমন আমরা আমাদের এক দেশ থেকে আরেক দেশে মাইগ্রেশন করে যাওয়া, হিজরত করে যাওয়া, আজকাল দুনিয়ার গরজে আমরা গিয়ে থাকি। কোন সচ্ছল সুখী দেশ থেকে গরিব দেশে তো আমরা যেতে চাই না, হ্যাঁ, গরিব দেশে তো আমরা গিয়ে নাগরিকত্ব নিতে চাই না। কিন্তু যদি দেখি যে না ভবিষ্যৎ পয়সার উজ্জ্বল আছে, ব্যবসা বাণিজ্যের সুযোগ সুবিধা ফ্যাসিলিটির ভবিষ্যৎ উজ্জ্বল আছে, তখন ওই দেশে কেন নাগরিকত্ব দেয় না? আরে ওই দেশে কেন থাকার সুযোগ দেয় না? ওই দেশের সুযোগ হলে যেতাম আর থাকতাম। কিন্তু সেখানে যদি অভাব থাকতো, সেখানে যদি দুর্ভিক্ষ থাকতো, সেখানে যদি জনবস্তি খুব ঘন থাকতো, তাহলে কখনো যেতে চাইতো না আজকালকার দুনিয়াদার লোকেরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম আল্লাহর দ্বীনের হেফাজতের জন্য হিজরত করেছেন। সাহিবুল হিজরাতাইন, দুই হিজরত করেছেন। এবং কিবলা যে উম্মতে মুসলিমার দুই কিবলা ছিল, দুই কিবলাকে সামনে করে সালাত আদায় করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা থেকে মদিনা মুনাওয়ারা হিজরত করে আসলেন। 16-17 মাস ধরে কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাস মক্কাতুল মুকাররমে থাকাকালীন এমন ভাবে নামাজ পড়তেন, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে এমন ভাবে নামাজ পড়তেন যে যাতে করে বাইতুল মুকাদ্দাসও সামনে থাকে আর কাবাও সামনে থাকে। তাহলে আপনি রুকনে ইয়ামানের দিকে যদি নামাজ সালাত আদায় করেন তাহলে কাবাও সামনে থাকবে, আর যেহেতু উত্তর দিকে রয়েছে বাইতুল মুকাদ্দাস, তো বাইতুল মুকাদ্দাসও সামনে থাকবে। এইভাবে মক্কাতুল মুকাররমার আল্লাহর ঘর কাবাও সামনে থাকতো আর বাইতুল মুকাদ্দাসও সামনে থাকতো। কিন্তু মদিনা হিজরত করার পরে যখন কাবা থেকে উত্তর দিকে হিজরত করে চলে আসলেন, তখন দুটো একত্রিত করা সম্ভব নয়। যদি কাবাকে সামনে করে নামাজ পড়া হয় তাহলে তো বাইতুল মুকাদ্দাসকে পেছনে করতে হচ্ছে, আর বাইতুল মুকাদ্দাসকে যদি সামনে করে সালাত আদায় করা হয় তাহলে কাবাকে পিছনে করে দিতে হচ্ছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আসলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে বাইতুল মুকাদ্দাসকে কিবলা বানিয়ে সালাত আদায় করো। আর সালাত 5 ওয়াক্ত সালাত মক্কাতুল মুকাররমায় মেরাজের রাতে ফরজ হয়ে গেছে। রাসূলুল্লাহ 16-17 মাস সহিহ বুখারী হাদিসে রয়েছে বাইতুল মুকাদ্দাসকে সামনে করে কিবলা বানিয়ে সালাত আদায় করলেন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আন্তরিক ইচ্ছা আকাঙ্ক্ষা ছিল যে যদি আল্লাহর ঘর কাবা যেহেতু সবচেয়ে শ্রেষ্ঠ, আল্লাহর ঘর এই বাইতুল্লাহ কাবা যদি কিবলা হইতো তো খুব ভালো হইতো। আর মাঝে মাঝে আকাশ পানে চেয়ে দেখতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওহীর প্রতীক্ষায় যে হয়তো আল্লাহর পক্ষ থেকে ওহী আসছে। আর মনের আকাঙ্ক্ষা, যখন কোনো মনের আকাঙ্ক্ষা থাকে ওপরের দিকে মানুষ চেয়ে থাকে যে আল্লাহ যদি এই দোয়াটা কবুল করতেন, এটা মানুষের প্রকৃতি, এই করতেন আল্লাহ পাক রব্বুল আলামিন। তাই সায়াকুলুস সুফাহা এই সূরা বাকারার এই বেশ কিছু আয়াতগুলিতে কিবলার কথা উল্লেখ করতে গিয়ে বলেছে কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। আল্লাহ পাক বলছেন যে নিঃসন্দেহে আমি দেখে ফেলেছি বা দেখছি তাকাল্লুবা ওয়াজহিক, হে নবী তোমার চেহারা যে উপর দিকে হচ্ছে আকাশের দিকে, ফিস সামা কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালা ওয়ানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। সুতরাং আমি তোমার মনের কথা জানতে পারছি, আমি অন্তর্যামী, যে তোমার আকাঙ্ক্ষা যে আমার কিবলা যদি বাইতুল্লাহ হয়ে যেত। সুতরাং জেনে রাখো যে অবশ্যই তোমাকে ফিরিয়ে দেবো আমল কিবলার দিকে, তারদাহা যেটা তুমি চয়েস করো, পছন্দ করো, মানে তোমার মনের আশা পূরণ করে দেব। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, সুতরাং তুমি তোমার মুখমণ্ডল ফিরিয়ে দাও মসজিদে হারামের দিকে, মসজিদে হারামের দিকে তোমার চেহারা ফিরিয়ে দাও। আর তারপরে আল্লাহ হাইসুমা কুনতু ফাওয়াল্লু, যেখানেই থাকো না কেন বাইতুল্লাহকে সামনে করে এখন সালাত আদায় করো। এই আয়াতগুলি নাজিল হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যেই ছিলেন। নামাজের মধ্যে যোহর অথবা আসরের সালাত ছিল, যেমন বর্ণনাকারীর সন্দেহ, এই সালাতের ভিতরেই তাহবিল কিবলা অর্থাৎ কিবলার পরিবর্তন ঘটে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই আয়াতগুলি নাজিল হয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যে এই কিবলার পরিবর্তন ঘটেছে, দুই কিবলাকে সামনে করার সুযোগ পেয়েছেন। অর্থাৎ বলার উদ্দেশ্য আব্দুল্লাহ মাসউদ অত্যন্ত ইসলামের ক্ষেত্রে অগ্রগামী মানুষ ছিলেন, আর হিজরতের ক্ষেত্রে অগ্রগামী মানুষ ছিলেন।
রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই সব সাহাবায়ে কেরাম থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শিখতে বলেছেন, অন্যান্য সাহাবীদেরকে 4 জনের নাম উল্লেখ করেছেন। খুজুল কোরআন মিন আরবা, তোমরা কোরআন গ্রহণ করো, শিখে নাও 4 জন থেকে। আমার পরে তোমরা কোরআন কারীম শিখো 4 জন সাহাবী থেকে। একজন হচ্ছেন ইবনে মাসউদ বা ইবনে উম্মে আব্দ। উম্মে আব্দ ওর মায়ের উপনাম ছিল, কুনিয়ত ছিল। উম্মে আব্দের ছেলে অর্থাৎ আব্দুল্লাহ বিন মাসউদের কথা বলা হয়েছে। আব্দুল্লাহ বিন মাসউদের কাছ থেকে শিখো, মুআয ইবনে জাবালের কাছ থেকে শিখো, উবাই ইবনে কাবের কাছ থেকে শিখো, আর সালেম মাওলা হুযায়ফা, হুযায়ফার দাস সালেমের কাছ থেকে শিখো। এই হাদিস থেকে যেমন স্পষ্ট হয় যে আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন কারীম সম্পর্কে সবচেয়ে বেশি জ্ঞানী ছিলেন। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে যেমন প্রসিদ্ধ রয়েছে যে তিনি বড় মুফাসসির ছিলেন, আব্দুল্লাহ বিন মাসউদও কোনো ক্ষেত্রেই কম ছিলেন না রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই কথা যেমন স্পষ্ট হয়, তেমন এটাও স্পষ্ট হয় যে আল্লাহ পাক রব্বুল আলামিন বংশ দেখে, বংশের প্রভাব প্রতিপত্তি দেখে, আর মান সম্মান দেখে, আর ধন সম্পদ দেখে, আর অন্য দুনিয়ার কোনো কিছু দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন দিনের নিয়ামত দেন না। বরং গরিব, অসহায়, শারীরিক দিক থেকে ক্ষীণ, দুর্বল, তাকে আল্লাহ ধন্য করতে পারেন তার ইলমের নিয়ামত দিয়ে, ইবাদতের নিয়ামত দিয়ে, আখলাকের নিয়ামত দিয়ে, তাকওয়ার নিয়ামত দিয়ে। আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জানের দিক থেকে, শরীরের দিক থেকে, স্বাস্থ্যের দিক থেকে অত্যন্ত দুর্বল মানুষ, রোগী মানুষ, অথচ 1 নম্বরে তার নাম উল্লেখ করেছেন তার কাছ থেকে কোরআন শেখো। আরেকটি কথা বোঝা যায় যে দ্বীন ইসলামের খেদমত শুধু যাদের বংশের প্রভাব রয়েছে তারাই করে, তার চাইতে কম করেনি ওই সব লোকেরা যারা দাসী ছিল বা দাসীর ছেলে ছিল। সালেম মাওলা হুযায়ফা, হুযায়ফার আজাদ স্বাধীন গোলাম, স্বাধীনকৃত গোলাম, তার মানে 1 যুগ সে গোলামির জীবন কাটিয়েছে। কৃতদাস ছিল, পণ্যের মতো কেনা বেচা হয়তো যে সব লোকদেরকে, তার কাছ থেকে কোরআন শিখতে বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং যার কাছ থেকে ইলম শিখবেন এটা দেখার প্রয়োজন নাই যে কোন বংশের কি আওলাদে রাসূল কিনা, আর এ কোন শ্রেষ্ঠ বংশের কিনা, এর প্রভাব আছে কিনা, ইত্যাদি ইত্যাদি, এর খ্যাতি আছে কিনা। দেখতে হবে যে কোরআন সুন্নাহর কথা বলে কিনা, সে কোথাকার আর কোন বংশের, আর ইত্যাদি ইত্যাদি, ধন কেমন, পয়সা কেমন, ওইসব তার পোস্ট কেমন, কোন মর্যাদা আছে, কোন পোস্ট আছে, কোনো কিছু দেখার প্রয়োজন নেই। দেখার প্রয়োজন রয়েছে যে কোরআনের জ্ঞান রাখে কিনা, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের জ্ঞান রাখে কিনা, দ্বীন ইসলামের সঠিক জ্ঞান রাখে কিনা, আর সেই মোতাবেক আপনাকে দিক নির্দেশনা দেয় কিনা। সাহাবায়ে কেরামরা বলছেন যে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতে জ্ঞানী ব্যক্তি কুফাতে কেউ প্রবেশ করেনি। সাহাবায়ে কেরামদের মধ্যে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি কুফাতে অনেকে গিয়েছেন, অনেক সাহাবায়ে কেরাম কুফা হিজরত করে চলে গেছেন, কিন্তু সবচেয়ে জ্ঞানী ব্যক্তি যিনি হিজরত করেছেন, ফাকিহ জ্ঞানী, তিনি হচ্ছেন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনে কারীম উচ্চ স্বরে সর্বপ্রথম কুরাইশ কাফেরদেরকে শুনিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শোনাতেন, কিন্তু কোন সাহাবী সাহস করত না, আর এই ক্ষমতাও ছিল না যে কোরআন গিয়ে কাফেরদের মজলিসে বা কাফেরদের কানে আওয়াজ পৌঁছেছে শুনছে বসে বসে আর তেলাওয়াত করে শুনিয়ে দেবে, তাদের কানে পৌঁছবে, এই সাহস ছিল না। মক্কায় এত দুর্বল ছিলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এত অসহায় অবস্থায় ছিলেন, লুকিয়ে লুকিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দি করতেন দারুল আরকামে। এসব কথা যারা সিরাতুন নবী পড়েছেন অথবা শুনেছেন, যারা আলোচনা করেন, চর্চা করেন, তাদের কিছুটা জানা রয়েছে। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের মধ্যে এমন কে আছে যে এই কুরাইশরা যে বসে আছে তাদেরকে একটু উচ্চ স্বরে কোরআন তেলাওয়াত শুনিয়ে দিতে পারবে? কোরআনটা কে শুনিয়ে দিতে পারে? বেশ কিছু সাহাবায়ে কেরামরা রয়েছেন, তার মধ্যে সর্বপ্রথম বলে উঠেছেন, হাত উঠিয়ে বলছেন আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, আনা ইয়া রাসূলুল্লাহ, আমি এদেরকে কোরআন। আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, রাবিয়া, বড় বড় কুরাইশদের নেতারা বসে আছে, আরে একজন বকরি চারা গোলাম, বংশের দিক দুর্বল মানুষ, কোন রকমের মক্কায় কোনো প্রভাব নেই, গোলামীর জীবন বা চাকরের জীবন। এই আব্দুল্লাহ মাসউদ বলছেন আমি তাদেরকে শোনাবো কোরআন কারীম, উচ্চ স্বরে তাদেরকে শোনাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দেখো, আমি এমন ব্যক্তি চাই যার
সাপোর্ট রয়েছে পেছন দিকে, দুনিয়ার সাপোর্ট রয়েছে, অর্থাৎ বড় বংশ রয়েছে, গোত্রীয় শক্তি রয়েছে। যদি তার উপর যদি কেউ যদি হাত বাড়াতে চায়, মারধর করতে চায়, জুলম অত্যাচার করতে চায়, একটু ভয় পাবে, আর না হয় তার বংশের লোকেরা ছুটে আসবে তাকে রক্ষা করার জন্য। আর এমন দুর্বলকে চাই না যে কোরআন তেলাওয়াত শোনাতে গেলে তাকে মেরে দেবে, একটি কথাও তার পক্ষ থেকে বলার লোক হবে না। আমি তাকে বলছি না, তোমাদের মধ্যে এমন কে শক্তিশালী এইরকম আছে যার বংশের প্রভাব রয়েছে এখানে, আর কাফেররা তার গায়ে হাত দিতে একটু ভয় পাবে, এইরকম লোক চাই। ইবনে মাসউদ বলছেন যে আল্লাহ ইয়ামনাউনি, আমার বংশের কোনো প্রয়োজন নেই, বংশীয় শক্তির কোনো দরকার নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রক্ষা করবেন, আমার হেফাজত করবেন, আমি শোনাবো ইয়া রাসূলুল্লাহ, আমি তাদেরকে কোরআন কারীম শোনাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি পেয়ে কোরআন কারীমের তেলাওয়াত উচ্চ স্বরে শুরু করলেন, কাবার পাশে মাকামে ইব্রাহিমের কাছে, আর কাফেররা ওখানে তাদের মজলিস মিটিং করছে, ওই সময় উচ্চ স্বরে তেলাওয়াত শুরু করলেন। আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, এই সূরা রহমান পড়া শুরু করলেন। যেমনই পড়া শুরু করা, কাফেররা চারিদিক থেকে বলছে, আরে এ কি পড়ছে, এ কি করে, এই উম্মে আব্দ কি করে? তখন আপোষে অন্যরা বলতে লাগলো যে ওর যে ধারণা যে মুহাম্মদের ওপর কিছু নাজল হচ্ছে, ওই সব কথাই পড়ে শোনাচ্ছে আমাদেরকে। কাফেররা তখন পাথর ছোঁড়া শুরু করলো চারিদিক থেকে, তার মুখে চেহারায় মাথায় পাথর ছোঁড়া শুরু করলো, আর তিনি ক্ষত বিক্ষত হয়ে গেলেন, কিন্তু কোরআন তেলাওয়াত বন্ধ করলেন না। তারপরে তার কোরআন তেলাওয়াত শেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দেখো, এই জন্য বলছিলাম যে আমি এমন একজন লোক চাই যার বংশীয় সাপোর্ট রয়েছে, তাকে সাহায্য করতে পারে, আর তাকে এই জালেমদের জুলম থেকে রক্ষা করতে পারে এবং একটা প্রতিবাদ করতে পারে, সে এইরকম লোক, এই জন্যই চাইছিলাম। আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর দ্বীনের জন্য যদি আমি মার খাই তো আল্লাহর দ্বীনের জন্য খেয়েছি, মার খাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা সত্য দ্বীন প্রচারের জন্য আর কোরআনে কারিমের বাণী তাদের কানে পৌঁছে দেওয়ার জন্য খেয়েছি, কোনো অসুবিধা নেই তাতে। আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এমন সাহাবী ছিলেন, কোরআনে কারিম সম্পর্কে পণ্ডিত জ্ঞানী সাহাবী, আর কোরআনে কারিমের তেলাওয়াত এত সুন্দর করতেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন যে ইবনে মাসউদ, তুমি আমাকে ইকরা, একটু কোরআন পড়ে শোনাও, কোরআন পড়ে আমাকে শোনাও। তখন আব্দুল মাসউদ আশ্চর্য হয়ে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আকরাউ আলাইকা ওয়া আলাইকা উনজিল, আপনাকে পড়ে আমি শোনাবো? আরে অন্য কাউকে শোনাবো সেটা আলাদা কথা, কিন্তু আপনাকে শোনাবো, অথচ আপনার ওপর কোরআন নাযিল হয়েছে। আপনার চাইতে বেশি কে জানে? না আপনার চাইতে তো সুন্দর কেউ তেলাওয়াত করতে পারে, না আপনার চাইতে কেউ সুন্দর তরজমা তাফসীর বুঝে, আপনাকে পড়ে শোনাবো কেমন করে? আমার সাহস হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নী উহিব্বু আন আসমা মিন গায়রি, আমি তো তেলাওয়াত করি আর আমি তো কোরআন বুঝি, কিন্তু অন্যের কাছ থেকে আমি কিছু শুনতে চাই, অন্যের কাছ থেকে একটু তিলাওয়াত শুনতে চাই। আর এটা বাস্তব সত্য, আপনি তেলাওয়াত করেন নিজে আর শোনেন, দুটোতে পার্থক্য রয়েছে। আপনি বক্তব্য করেন আর বক্তব্য শোনেন, দুটোতে পার্থক্য আছে। যারা বক্তব্য করেন শুধু বক্তব্যই করেন, তো আপনার কথার তাসির হয়তো অন্যের উপর হচ্ছে, আপনার কথার প্রভাব অন্যের উপর পড়ছে, আপনার কথার প্রতিক্রিয়া হচ্ছে অন্যের অন্তরে, কিন্তু আপনার উপর সেই প্রতিক্রিয়া নাও হতে পারে। কিন্তু অন্যের কাছ থেকে যখন শুনবেন, তার তাসিরটা, তার প্রতিক্রিয়া আপনার উপর হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী উহিব্বু আন আসমা মিন গায়রি। তারপর সূরা নিসার তেলাওয়াত শুরু করলেন শুরু থেকে, হাত্তা ইযা বালাগ, একটি আয়াত পর্যন্ত পৌঁছিলেন। তেলাওয়াত করতে করতে আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা, ফাকাইফা ইযা জিনা, কি অবস্থা হবে সেই দিন, কাইফা ইযা জিনা বিকুল্লি উম্মাতিন শাহিদ, যেই দিন প্রত্যেক উম্মত, প্রত্যেক জাতির জন্য এক একজন সাক্ষী হাজির করব। আল্লাহ বলছেন, কিয়ামতের দিনের কথা বলছেন আল্লাহ, বিচার দিবসের কথা বলছেন, যেই দিন প্রত্যেক উম্মতের জন্য এক একজন করে সাক্ষী আল্লাহ পাক হাজির করবেন, তারা হবেন সেই উম্মতের নবী। সেই উম্মতের, প্রত্যেক উম্মতের নবীকে আল্লাহ হাজির করবেন আর জিজ্ঞেস করবেন, এই যে তোমার উম্মতেরা সব কাফের, অবাধ্য, বেনামাজি, বেদিন, পাপিষ্ঠ, গুনাহগার ছিল, এদেরকে কি হকের দাওয়াত পৌঁছাওনি? এদেরকে কি তৌহিদের কথা পৌঁছাওনি? এদেরকে কি ইসলামের কথা পৌঁছাওনি? রসুলের নবীর আদর্শের কথা পৌঁছাওনি? সুন্নতের কথা পৌঁছাওনি? এভাবে জিজ্ঞাসা কর, হাল বাল্লাগতা, তুমি কি পৌঁছেছো না পৌঁছাওনি? না এদের কাছে পৌঁছেনি, ওরা তো অস্বীকার করবে।
কিয়ামতের দিন বলে মা জাআনা মিন নাযির, আমাদের কাছে কেউ সতর্ক সাবধান করার জন্য আসেনি। বলছে যে দুনিয়াতে যেমন দুনিয়ার আসামিরা প্রথমখানে কি করে, অস্বীকার করে, যখন রিমান্ডে নেওয়া হয়, মার দেওয়া হয় থানা পুলিশে নিয়ে গিয়ে, তখন অস্বীকার করে, যে অস্বীকার করলে হয়তো বেঁচে যাবো, ছেড়ে দেবে। কিন্তু যখন মার পড়ে অথবা বিভিন্ন দিক থেকে দলিল প্রমাণ হাতে নাতে পাওয়া যায়, তখন আর অস্বীকার করতে পারে না, স্বীকার করতে বাধ্য হয়। তো কিয়ামতের দিন ওইরকম হবে, সাক্ষী পেশ করে দেওয়া হবে রসুলকে। রসুল এসে বলবে কাদ বাল্লাগতু, আল্লাহুম্মা কাদ বাল্লাগতু, আল্লাহ দোহাই দিয়ে বলছি, আল্লাহর কসম শপথ করে বলছি, আমি দিনের কথা পৌঁছিয়ে দিয়েছি। আর তাদের সার্টিফাই করবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই নবীরা যে বলছেন যে নিজ নিজ উম্মতকে তাদের দাওয়াত পৌঁছিয়ে দিয়েছেন, সত্য বলছেন নবীগণ, নবীরা মিথ্যা বলছেন না। ওয়াজিনা বিকা আলা হাউলাই শাহিদার, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকেও আমি সাক্ষী করে নিয়ে আসবো আলা হাউলাই, এই শেষ উম্মতের লোকের উপর, শেষ উম্মতের জন্য তোমাকে সাক্ষী করে নিয়ে আসবো। সাক্ষী দিতে হবে, পক্ষে বিপক্ষে দুটোই সাক্ষী দিতে হবে। যারা সত্যিকার মুসলিম হয়েছে, যারা কোরআন সুন্নাহর অনুসারী হয়েছে, যারা আল্লাহর তৌহিদকে প্রতিষ্ঠা করেছে, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসারী হয়েছে, তাদের পক্ষে সাক্ষী হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আর যারা ধর্মের নামে শিরিক করেছে, ধর্মের নামে কবর মাজার পূজায় লিপ্ত হয়েছে, ধর্মের নামে বিদআত কুসংস্কার লিপ্ত হয়েছে, ধর্ম না করে বিধর্মিতায় লিপ্ত হয়েছে, নাস্তিক হয়েছে, বেদিন হয়েছে, বেনামাজি হয়েছে, ফরজ ওয়াজিব ছেড়েছে, হারাম কাবিরা গুনাহে লিপ্ত হয়েছে, আল্লাহর অবাধ্য হয়েছে, তাদের বিপক্ষে সাক্ষী যাবে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই একটি ওয়াজিনা বিকা আলা হাউলাই শাহিদার ব্যাখ্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝছেন যে আমাকে আমার সম্পর্কে কি বলা হচ্ছে, আমাকে আমার উম্মতের বিরুদ্ধে বলতে হবে কিয়ামতের দিনে, অথচ তিনি রাহমাতুল লিল আলামিন। কিন্তু সেই দিন কোনো উপায় থাকবে না, আর মিথ্যা বলা সর্বদাই হারাম, সত্য কথা সেদিন প্রকাশ করতে হবে, সত্যকে গোপন করা চলবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝছেন যে সেই দিন আমার রহমত তাদের জন্য কাজে আসবে না, যারা আল্লাহর নাফরমান, যারা রসুলের নাফরমান, যারা দিনের বিরুদ্ধাচরণ করেছে, দিনের ফরজ ওয়াজিবের ক্ষেত্রে গাফিলতি করেছে। ওয়াজিনা বিকা আলা হাউলাই শাহিদা, সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতটা শেষ হলে বললেন হাসবুকা, থেমে যাও, এখন বাস করো, যথেষ্ট হয়েছে। আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন ফারাআইতু আইনাহু তাজরিফান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে বাস থেমে যাও, আর পড়তে হবে না, তখন চেয়ে দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তার দুই চক্ষু দিয়ে ঝরঝর ঝরঝর করে অশ্রু প্রবাহিত হচ্ছে। কেন কাঁদছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? নিজের জন্য, নিজের জন্য, নিজের আখিরাতের জন্য, না উম্মতের জন্য? আমার জন্য, আপনার জন্য। হে মুসলিম, চিন্তা করে দেখো, রাহমাতুল লিল আলামিন, আজিজুন আলাইহি মা আনিতুম, তোমাদের কষ্ট হলে তাকে কষ্ট হয়, হারিসুন আলাইকুম, তোমাদের কল্যাণের জন্য অত্যন্ত উদ্গ্রীব তিনি, অত্যন্ত আগ্রহী তিনি, বিল মুমিনিনা রাউফুর রহিম, মুমিনদের সাথে অত্যন্ত সহনশীল এবং অত্যন্ত দয়ালু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই প্রখ্যাত সাহাবীর ইন্তেকাল হয় 33 হিজরিতে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের প্রায় 22-23 বছর পরেই, 22-23 বছর পরেই ইন্তেকাল হয়ে যায় আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর। ইন্তেকালের পূর্বে তিনি ওসিয়ত করেছিলেন যে আমার জানাজা যাতে করে জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা, যিনি আশরা মুবাশশার 10 জন সুসংবাদ প্রাপ্ত সাহাবী যে ছিলেন, একটি হাদিসে বর্ণিত হয়েছে তাদের নাম, তাদের একজন ছিলেন জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে জানাজা পড়াবার ওসিয়ত করেছিলেন। তার জানাজা এই সাহাবী পড়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদের অনুসরণে তৌফিক দান করেন, তাদের পথে চলার তৌফিক দান করেন, তাদের সাথে সত্যিকার ভালোবাসা আর প্রকাশ করার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল তাদের সাথে আমাদের যেন হাসর করেন এবং তাদের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে যেন স্থান আমাদেরকে দান করেন। আল্লাহ পাক আমাদেরকে জান্নাতুল ফিরদৌস যেন নসিব করেন। সিদ্দিকিনদের সাথে, শুহাদার সাথে, আম্বিয়াদের সাথে, সালেহিন নেক লোকদের সাথে, সাহাবায়ে কেরাম, তাবেঈনদের সাথে, আইম্মায়ে কেরামদের সাথে, এই উম্মতের নেক লোকদের সাথে আল্লাহ পাক আমাদেরকে যেন জান্নাত দান করেন। আমাদের বাপদাদা, পূর্বপুরুষ, আত্মীয় স্বজন যারা মুমিন মুমিনাত, তাদেরকে আল্লাহ পাক যেন জান্নাত নসিব করেন। যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ পাক তাদের উপর রহম করেন,
তাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন। যারা দুনিয়াতে রয়েছেন তাদেরকে আল্লাহ পাক হেদায়েতের উপর কায়েম যেন রাখেন। যারা নাবালক হয়ে রয়েছে তাদেরকে আল্লাহ দিনের উপর কায়েম যেন রাখেন। দিনের শিক্ষা গ্রহণ করার জন্য তৌফিক দান করেন এবং দিনের প্রতি চলার তৌফিক দান করেন। সমস্ত রকমের দিন দুনিয়ার ফিতনা থেকে, বালা মুসিবত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, আমাদের সন্তানদেরকে, আমাদের ছেলে মেয়েদেরকে আল্লাহ পাক যেন হেফাজত করেন। সমস্ত রকমের অনিষ্ট থেকে আল্লাহ পাক আমাদের হেফাজত করেন। আল্লাহ পাক আমাদের দিন দুনিয়ায় যেন বরকত দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।